আপনি কি বয়লার অপারেটর বা বয়লার টেকনিশিয়ান হিসেবে চাকরির ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই তৈরি করা হয়েছে। এই ভিডিওতে আমরা 2026 সালে বাংলাদেশ, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, যুক্তরাজ্য এবং আমেরিকার বয়লার চাকরির ইন্টারভিউতে যেসব প্রশ্ন সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় সেগুলো সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করেছি, একদম সহজ ভাষায়। Let's start the video. বারবার বয়লার টিউব ফেলিউরের কারণ কি? বারবার বয়লার টিউব ফেলিউর সাধারণত খারাপ ওয়াটার ট্রিটমেন্ট, অতিরিক্ত তাপ, ক্ষয়, স্কেল জমা, থার্মাল স্ট্রেস বা ভুল পরিচালনার কারণে হয়। স্কেল জমে গেলে তাপ পরিবহন কমে যায় এবং টিউবের ধাতব তাপমাত্রা বেড়ে যায়, ফলে টিউব দুর্বল হয়ে পড়ে। ক্ষয় টিউবের পৃষ্ঠ আক্রমণ করে এবং ধীরে ধীরে দেয়ালের পুরুত্ব কমিয়ে দেয়। হঠাৎ তাপমাত্রা পরিবর্তনের কারণে থার্মাল স্ট্রেস তৈরি হয় যা টিউব ক্ষতিগ্রস্ত করে। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে সমস্যা শনাক্ত ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে জ্ঞান যাচাই করেন। একজন দক্ষ অপারেটরকে বারবার টিউব পরিবর্তন না করে মূল কারণ খুঁজে বের করতে হবে। সঠিক ওয়াটার কেমিস্ট্রি, নিয়মিত পরিদর্শন ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ টিউব ফেলিউর কমাতে সাহায্য করে। Please like, share and comment the video. বয়লার চালুর আগে ফার্নেস পার্জিং কেন প্রয়োগ? ফার্নেস পার্জিং হল ইগনিশনের আগে ফার্নেসের ভেতরে থাকা অপূর্ণ দহন হওয়া গ্যাস বের করে দেওয়ার প্রক্রিয়া। ফ্যানের মাধ্যমে তাজা বাতাস প্রবাহিত করে ভেতরের দাহ্য গ্যাস অপসারণ করা হয়। যদি পার্জিং না করা হয় এবং ভেতরে গ্যাস থাকা অবস্থায় ইগনিশন শুরু হয়, তাহলে ভয়াবহ ফার্নেস বিস্ফোরণ ঘটতে পারে। অনেক দুর্ঘটনা ভুল স্টার্টআপ পদ্ধতির কারণে ঘটে। তাই ইন্সপেক্টররা এই প্রশ্নটি করেন। পার্জিংয়ের সময় বয়লারের ডিজাইন ও নিরাপত্তা মান অনুযায়ী নির্ধারিত হয়। সঠিক পার্জিং নিরাপদ ইগনিশন নিশ্চিত করে, যন্ত্রপাতি রক্ষা করে এবং দুর্ঘটনা প্রতিরোধ করে। Please like, share and comment the video. গেজ গ্লাস নিয়মিত পরীক্ষা করা কেন জরুরি? গেজ গ্লাস বয়লারের ড্রামের ভেতরের প্রকৃত পানির স্তর নির্দেশ করে। যদি গেজ গ্লাস ব্লক হয়ে যায়, ময়লা জমে বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটি ভুল রিডিং দেখাতে পারে। ভুল পানির স্তর দেখানো অত্যন্ত বিপজ্জনক, কারণ অপারেটর মনে করতে পারেন পানির স্তর স্বাভাবিক আছে, অথচ বয়লার প্রায় শুকিয়ে গেছে। এতে অতিরিক্ত তাপ ও টিউব ফেলিউর হতে পারে। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে বাস্তব অপারেশন সম্পর্কে সচেতনতা যাচাই করেন। অপারেটরদের নিয়মিত গেজ গ্লাস ব্লো থ্রু ও পরিষ্কার করতে হবে যেন সঠিক রিডিং পাওয়া যায়। পরিষ্কার ও কার্যকর গেজ গ্লাস বজায় রাখা বয়লার নিরাপত্তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। Please like, share and comment the video. সেফটি ভালভ সঠিকভাবে কাজ না করলে কি হয়? সেফটি ভালভ বয়লারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ডিভাইসগুলোর একটি। এর প্রধান কাজ হল প্রেসার নিরাপদ সীমা অতিক্রম করলে অতিরিক্ত বাষ্প স্বয়ংক্রিয়ভাবে বের করে দেওয়া। যদি সেফটি ভালভ কাজ না করে, তাহলে বয়লারের ভেতরে চাপ ক্রমাগত বাড়তে থাকে। অতিরিক্ত চাপ বয়লারের গঠন দুর্বল করে এবং শেষ পর্যন্ত ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে। ইন্সপেক্টররা প্রায়ই এই প্রশ্ন করেন কারণ অপারেটরদের বুঝতে হবে যে সেফটি ভালভ মানব জীবন ও যন্ত্রপাতি দুটোই রক্ষা করে। নিয়মিত টেস্টিং, ক্যালিব্রেশন ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। সঠিকভাবে কাজ করা সেফটি ভালভ দুর্ঘটনা ও ঝুঁকি কমায় এবং নিরাপত্তা বিধিমালা মেনে চলা নিশ্চিত করে। Please like, share and comment the video. বয়লারে ফিড ওয়াটার ট্রিটমেন্ট কেন গুরুত্বপূর্ণ? ফিড ওয়াটার ট্রিটমেন্ট গুরুত্বপূর্ণ কারণ অপরিশোধিত পানিতে থাকা খনিজ, অক্সিজেন ও অশুদ্ধি বয়লারের অভ্যন্তরে ক্ষতি করতে পারে। কঠিন পানি স্কেল তৈরি করে এবং দ্রবীভূত অক্সিজেন টিউব ও ড্রামের ভিতরে ক্ষয় সৃষ্টি করে। এই দুই অবস্থায় তাপ পরিবহন কমিয়ে দেয় এবং জ্বালানির ব্যবহার বাড়ায়।
অতিরিক্ত ক্ষয়ের ফলে ধাতব অংশ দুর্বল হয়ে লিকেজও হতে পারে। পানি বয়লারে প্রবেশের আগে ক্ষতিকর উপাদান অপসারণ করাই ওয়াটার ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে পানির মান ও বয়লার নিরাপত্তার সম্পর্ক সম্পর্কে অপারেটরের ধারণা যাচাই করেন। ভালো ওয়াটার ট্রিটমেন্ট স্টিমের মান উন্নত করে, রক্ষণাবেক্ষণ সমস্যা কমায় এবং যন্ত্রপাতির আজু বাড়ায়। Please like, share and comment the video. প্রতিদিন বয়লার ব্লোডাউন করা কেন প্রয়োজন? বয়লার ব্লোডাউন করা হয় বয়লারের পানির ভেতর জমে থাকা দ্রবীভূত লবণ, কাদা, ময়লা ও অন্যান্য অশুদ্ধি বের করে দেওয়ার জন্য। স্টিম তৈরি হওয়ার সময় বিশুদ্ধ বাষ্প বেরিয়ে যায়, কিন্তু অশুদ্ধিগুলো বয়লারের ভেতরে থেকে যায়। সময়ের সাথে সাথে এসব অশুদ্ধির ঘনত্ব বেড়ে টিউবের উপর স্কেল তৈরি করে। স্কেল তাপ পরিবহন কমিয়ে দেয় এবং অতিরিক্ত তাপ, জ্বালানির অপচয় ও টিউব ক্ষতির কারণ হয়। দৈনিক ব্লোডাউন সঠিক টিডিএস থিডস লেভেল বজায় রাখতে সাহায্য করে এবং বয়লারের কার্যক্ষমতা বাড়ায়। অনেক অপারেটর প্রক্রিয়াটি জানলেও এর প্রকৃত কারণ জানে না, তাই ইন্সপেক্টররা এই প্রশ্ন করেন। সঠিক ব্লোডাউন পদ্ধতি বয়লারের আজু বৃদ্ধি করে এবং নিরাপদ ও কার্যকর পরিচালনা নিশ্চিত করে। Please like, share and comment the video. বয়লারের ফার্নেসে ফ্লেম ফেলিউর কেন বিপজ্জনক? ফ্লেম ফেলিউর বিপজ্জনক কারণ সঠিক দহন ছাড়াই জ্বালানি ফার্নেসে প্রবেশ করতে থাকে। অপূর্ণ দহন হওয়া জ্বালানি ফার্নেসের ভিতরে জমে বাতাসের সাথে মিশে বিস্ফোরক পরিবেশ তৈরি করে। হঠাৎ ইগনিশন হলে কয়েক সেকেন্ডের মধ্যেই ফার্নেস বিস্ফোরণ ঘটতে পারে। এজন্য ফ্লেম ফেলিউর ঘটলে অপারেটরকে সঙ্গে সঙ্গে জ্বালানি সরবরাহ বন্ধ করতে হয়। আধুনিক বয়লারে ফ্লেম স্ক্যানার ও সেফটি ইন্টারলক ব্যবহৃত হয়, যা স্বয়ংক্রিয়ভাবে ফ্লেম না থাকলে তা শনাক্ত করে। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নেওয়ার জ্ঞান যাচাই করেন। প্রশিক্ষিত অপারেটরকে বুঝতে হবে যে দ্রুত ব্যবস্থা নেওয়া বড় দুর্ঘটনা, যন্ত্রপাতির ক্ষতি ও উৎপাদন বন্ধ হওয়া প্রতিরোধ করতে পারে। Please like, share and comment the video. বয়লারের সবচেয়ে বিপজ্জনক অবস্থা কি? বয়লারের সবচেয়ে বিপজ্জনক অবস্থা হল পানির স্তর কমে যাওয়া। যখন পানির লেভেল নিরাপদ সীমার নিচে নেমে যায়, তখন বয়লারের টিউবগুলো সরাসরি ফার্নেসের তাপের সংস্পর্শে আসে। পানি দিয়ে শীতল না হওয়ায় টিউবের ধাতব তাপমাত্রা দ্রুত বেড়ে যায়, ফলে টিউব দুর্বল হয়ে ফেটে যেতে পারে। এতে ভয়াবহ বয়লার বিস্ফোরণ ঘটতে পারে। অনেক অপারেটর শুধু প্রেসারের দিকে গুরুত্ব দেয়, কিন্তু ইন্সপেক্টররা সাধারণত সঠিক পানির স্তর বজায় রাখার গুরুত্ব বোঝে কিনা তা যাচাই করেন। গেজ গ্লাস, অ্যালার্ম এবং লো ওয়াটার কাট অফ ডিভাইস নিয়মিত পর্যবেক্ষণ করা নিরাপদ পরিচালনা ও দুর্ঘটনা প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। Please like, share and comment the video. প্রশ্ন: বয়লারে জরুরি অবস্থা দেখা দিলে প্রথম অগ্রাধিকার? উত্তর: বয়লার জরুরি অবস্থায় প্রথম অগ্রাধিকার হল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আরও বড় দুর্ঘটনা প্রতিরোধ করা। অপারেটরকে দ্রুত ফুয়েল সাপ্লাই বন্ধ করতে হবে, নিরাপদভাবে বয়লার শাটডাউন করতে হবে এবং জরুরি প্রক্রিয়া চালু করতে হবে। বিস্ফোরণ, আগুন, স্টিম লিকেজ বা বিষাক্ত গ্যাসের ঝুঁকি থাকলে দ্রুত এলাকা খালি করতে হবে। সঙ্গে সঙ্গে অ্যালার্ম চালু করে সুপারভাইজার বা সেফটি টিমকে জানাতে হবে। কর্মীদের নিরাপদ করার পর প্রেসার, তাপমাত্রা এবং পানির লেভেল সতর্কভাবে পরীক্ষা করতে হবে। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সিদ্ধান্ত, শান্ত মনোভাব এবং সঠিক নিয়ম অনুসরণ করলে ক্ষতি ও দুর্ঘটনা অনেক কমানো সম্ভব। If this video helps to you, please like, share and comment the video. Also, don't forget to subscribe the channel. প্রশ্ন: বয়লারের ফিড পাম্প নষ্ট হয়ে গেলে আপনি কি করবেন? উত্তর: যদি বয়লার ফিড পাম্প নষ্ট হয়ে যায়,
তাহলে আমি প্রথমে স্ট্যান্ড বাই ফিড পাম্প চালু করব যাতে বোলার ড্রাম এর ওয়াটার লেভেল স্বাভাবিক থাকে। এরপর আমি ড্রাম লেভেল কন্টিনিউয়াসলি মনিটর করব এবং প্রয়োজন হলে বোলার লোড কমিয়ে দেব। তারপর ফেইলড পাম্প এর ইলেকট্রিক্যাল ট্র্যাপ, মোটর ফল্ট, সাকশন প্রেসার এবং মেকানিক্যাল প্রবলেম পরীক্ষা করব। যদি স্ট্যান্ডে পাম্প অ্যাভেলেবল না থাকে এবং ওয়াটার লেভেল কমতে থাকে, তাহলে আমি বোলার সেফলি শাট ডাউন করব যাতে বোলার টিউব ওভারহিটিং না হয়। একই সাথে কন্ট্রোল রুম এবং মেইনটেনেন্স টিমকে জানাব। ফিড পাম্প ফেলিয়ার এর সময় দ্রুত ও সঠিক সিদ্ধান্ত বোলার সেফটি নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। If this video helps to you, please like, share and comment the video. Also, don't forget to subscribe the channel. প্রশ্ন, বার্নারের ফ্লেম হঠাৎ বন্ধ হয়ে গেলে আপনি কি করবেন? উত্তর, যদি বার্নারের ফ্লেম হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে প্রথমে আমি সাথে সাথে ফুয়েল সাপ্লাই বন্ধ করে দেব যাতে ফার্নেসের ভিতরে অতিরিক্ত ফুয়েল জমা না হয়। এরপর আমি ইগনিশন সিস্টেম, এয়ার সাপ্লাই ফ্যান, ফ্লেম স্ক্যানার এবং ফিউল প্রেসার পরীক্ষা করব। তারপর ফার্নেস পার্জ করে ভিতরের কম্বাস্টেবল গ্যাস বের করব। বার্নার নাস ও ব্লকেজ এবং কন্ট্রোল পেন ও অ্যালার্ম চেক করব। সমস্যার কারণ শনাক্ত ও সমাধান করার পর সব অনুযায়ী বার্নার রেস্টার্ট করব। কারণ বার্নার ফ্লেম ফেলিয়ার সঠিকভাবে হ্যান্ডেল না করলে ফার্নেস এক্সপ্লোশন, ইকুইপমেন্ট ড্যামেজ এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সেফটি সবসময় প্রথম প্রায়োরিটি। Please like, share and comment the video.